লেইকে দে তুই লেইকে দে ঘরে যাই কারে কারে দাও দিবি কে তোমার লেখা দিলাম না এই এলাকার মানুষ দাও দেখাওয়ানি আমার ঠেকা পড়ছে না তোমার ঠেকা পাই না আমার ঠেকা বসে এই এলাকার মানুষ কি রে আমি দাওয়াত দেখিলাম এটা কথা আমার একটা প্রশ্নটা উত্তর দে এলাকার মানুষ আমি খাওয়াবো কে আমিও দেই যাই না পেট দেই গিয়ে দাওয়াত দেবো যার পেট সিরা দেহ ওর এই দাওয়াত দেবো আর পেটে বেশি খায় না আরে না আপনারা অনুরোধ করে কথা কই বাইরে ফোন দিয়া কোন যে তুমি বিদেশ গেলে আয়া বড় কালকে শুক্রবার আমার দাওয়াতটা খাইয়া তারপরে আবার যাবো নি টিকিট কেটে বিমান নেই খালি আয়া বলে আমার দাওয়াতটা খাইয়া তারপরে যাবো নয় আমার বউ আমার গাড়বো আজকের কথা গেছে এখন তুমি বাইতে দেখার খবর নাই যে এবারে ওই কি হয়েছে রাগারাগি করো কি হচ্ছে হ্যাঁ? হ্যাঁ এখন আসার সময় এলো তোমার হ্যাঁ তুমি যে এখন আইলা তুমি কখন যাবা হ্যাঁ লোকজনগুলোর দাওয়াত দেওয়ার লাগা বেলা না গেল গা ওই তোর এই আহালের এই আয়োজনটা করবো গেছিল কেরা হ্যাঁ মানুষ দাওয়াত দেবেন নাকি তোর একটা মারাম নাই গা এই আয়োজনটা করে নিছে এখন এখন মানুষ দাওয়াত দিলে পারে কত টাকা খরচ হবো এটা চিন্তা করছা আরে এখন মানুষ কি তাহলে খায় শুনছ নির্মুষার কথা শুনছ হ্যাঁ এই হালের সময় দাওয়াত দিবা না কখন দিবা আমার যখন যেটা মনে আছে আমি হেডাই করবো আমি দাওয়াত দিবার কইছি যাই দাওয়াত দিয়াও যাও ওই এলাকার সবাইরে দাওয়াত দিবা লেইকে দে তুই লেইকে দে ঘরে যাই কারে কারে দাওয়াত দিবি কে তোমার লেখা দিলাম না এই এলাকার মানুষ দাওয়াত দেখাওয়ানি আমার ঠেকা পড়ছে না তোমার ঠেকা পাই না আমার ঠেকা বসে এই এলাকার মানুষ কি রে আমি দাওয়াত দেখিলাম এটা কথা আমার একটা প্রশ্নটা উত্তর দে এলাকার মানুষ আমি খাওয়াবো কে আমার বড় পোলা বিদেশ থেকে আইতাছে হ্যাঁ। এর লাগে খাওয়ামু বেকে দে ও হেই নাই আগে খাওয়াই তুই মানুষ আগে খাম আমি নিয়ত করছিলাম যখন বিদেশ পাঠাইছি হ্যাঁ। তখন কইছি যে আমার পোলা যেদিন আবো এলাকার বেকেরে দাওয়াত দে খাওয়ামু এর লাগে বিদেশ গিয়ে আবো খাওয়া আবার আইলি করে বিয়া করাবি খাওয়া খাওয়া এই টেস্ট মাইরে দে আমার এই যে শুনো আজকে দাওয়াত দিবা আজকে তো পোলা আইতাছে হ্যাঁ। কালকে সকালে তো পোলা বাইতেই থাকবো হ্যাঁ। বেকের সামনে তো দাওয়াত খাবো এটা তো ভালো হবে তুমি যাও দাওয়াত দিবা চাও আচ্ছা জিতে যা তাড়াতাড়ি যাও গেছাইছি আদা ডকি এই যে সবাইরে দাওয়াত দিও পারলে কিপটামি কইরা ব্যাগ খেলে তো খালি কিপটামি নাই পারো আর তো কিছু পারো না কি দাও সেই আহালের মধ্যে সবাই গেল বোন না মানে কি রে পোলাবো এটা মানে খাওয়ার লাগবো হ্যাঁ হ্যাঁ মানুষ কেন এই বাসে একজনে খাওয়া দেখলি মানে পাগল হয়ে যায় একজনে খায় 3-4 কেজি চালের ভাত খায় খাচ্ছনি তুই রে গয় হয়ে দাও তোর বলি আমিও যাই এরকম না আমিও দেই যাই না পেট দেই গিয়ে দাওয়াত দেবো যার পেট সিরা দেহ ওর এই দাওয়াত দেবো আর পেটে বেশি খায় না আরে না মনে করছে যে হামালে পেট দেখে আমি দাওয়াত দেবো হ্যাঁ আমি সংসার করছি বড় তেমন সংসার করছি দেখে এই যে আজকে ফুর্তি বাড়তি দূরে থাকারি নইলে কি আর ফুর্তি করে হারি উনি রে একটা সিঙ্গারা নিছি তাও 2 ঘন্টা বইরা খাইলাম কষ্ট খাওয়া রুচি একবারেই নাই মনু ভাই না ভাই কি বাসেন এই আল্লাহ রাখছে ভালো হয় ওখানে গেছিলেন বাজারে গেছিলাম ভাই গো। কি একটা কথা কই আপনার এখন খাওয়া দাওয়া কি রে খাওয়া দাওয়া হারেন কি রকম আমি ভাই আমি খাওয়া দাওয়া হ্যাঁ বেশি আমার রুচি একবারেই নাই খাওয়া দাওয়া হারেনি না না এটা কামো যা বোঝা গেছে কি করে না আমরা এর দাও খাওয়া না ওহো একটা কথা তোমার চাই কই, দাওয়াত দিলে কি যাবেন জানো ভাই আমি তো খাই আর না শুক্রবারে নামাজের পরে আঙ্গুর আপনার যে পত্র আচ্ছা তাহলে বলে আপনি একটু যাবেন আমি ভাই গো হুদে কষ্ট করে যাইলে আমি তো খাই হারি না দেখেন আপনি কারো অনুরোধ করে কই আপনি পাঁচ ধরে কই আপনি খালি একটু আমার বাড়িতে যাইয়া খারে দরকার পরে আয়া পড়বে না খাইলে তেমন জান রাখবো আপনি পাঁচ ধরে কই আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করে কইতেছো আমি কষ্ট হইলে একটু যাবো না। আচ্ছা এই জানি খুশি হইলাম আচ্ছা আপনি আর একটা কথা কই ওই যে চিলাবাড়ি মনির আছে না ওই যে চান্দি ছোলামনি চান্দি ছোলা হ্যাঁ হ্যাঁ ও খাহারে কি বে জানেন না ওর কথা কইও না ও তো 5 চালের ভাত 2 সের গরুর মাংস এক পাতিল 5 সেরা দই একবার মেইরা দে তাই নাকি হো তা বলো যে মনির দাও দেখাল দি নাই শালা বলে 5 কেজি গরু চাইলের ভাত খায় 2 কেজি গরু মাংস খায় ও তাইলে বার অরে মান বাতেও যাব না না যাইয়া দেখো আচ্ছা আপনার ধরনের এইরকম খাবার আছে না না জানা আমার জানা মতো আর নাই আমি তো পাড়ায় খোঁজ করে দেখো আচ্ছা জানতে আচ্ছা জায়গা ভাই হ্যাঁ? আচ্ছা আই না গিয়া বাচ্চা তো খাই খাবো না আর বুড়া হবো তো আমার চাল দিয়ে ভাত
পাখি আমার ভালোবাসা গো। শরীফ ভাই না কোনে মেলা করছেন? এই তো ভাই কোনে যামু, কাম কাজ নাই তো ঘুরে বেড়াই খাই এদিকে একটু যাইতেছি। আচ্ছা আপনার একটা কথা কই, আপনি কি এই জোয়ান গেলে না গেলে কি মোহর রুচি আছে নাকি বে? ভাই রুচি একটু কম চাল নাই রে হন, চিকিৎসা নিতাছি, ভালো ডাক্তার দেখাইছিলাম। হ্যাঁ। হাইয়া ভিটামিন খাইতাছি, মোটামুটি এখন ভালোই খাহারি। কি বে? মোটামুটি 2-4 কেজি চাইলের ভাত ওড়ে, মানে আইডা যায়। আচ্ছা দিনে মানে কয়বার খান? দিনে 4-5 তো খাই। তাই নাকি? হ্যাঁ গুইরাই খাই। আচ্ছা কি ভিটামিন খান যে এত রুচি হইলো ওটা- 4-5 বার খান? ওটা ওই যে পানিতে মিক্সার করে খায় না, হ্যাঁ। এই জাহানি পানিতে 1 গ্লাস পানির মধ্যে ছাইরা দেয়, কি হ্যাঁ। জানি কয়টা রে, ওই B54 না কি জানি কয়টা রে। ও এই কথা। ও। আচ্ছা তাহলে জান কে ভাই কি জানি কবার চাইলা? না এমনি জিগাইলাম যে রুচি আগের না মতো আছে নাকি আপনার? হ্যাঁ ইনশাআল্লাহ। সবার তো থাকে না, বয়স হয়ে জায়গা রুচি কইমা জায়গা। নাই এখন যদি খাবার দাবার বাদ দেয় তাহলে কি হবো? ওই যে মনু সিংহের রুচি নাই। হ্যাঁ। এতে এই আছে জন্য। বেকারি গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক, আবার গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক সব হাইরে গেছে গা। আচ্ছা তাহলে জান আল্লাহ কলি যদি খাবার দাবার দেন তাহলে সাহারি সমস্যা নাই। না আমি এমনি গাইলাম। ও, এমনি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে দেওয়া মানে আচ্ছা আচ্ছা দাওয়াত মাওয়াত থাকলে আবার কইেন। আচ্ছা হারাম দাদা বন্ধু মানুষ দাওয়াত জাবান দিবার চাইছিলাম, আবার একটু কুমসার রুচি, আবার কি ডাক্তার দেয় ওষুধ খাইছে, দিনের মধ্যে 4-5 বার করে খায়। দেখছি ওরে বলে দাওয়াত দেয় নিয়ে আমার সংসার ডাউন করুম, ভাত বাসামু এই ভাত পোষবো, চুকা খিচুড়ি দেখামু কদিন বইরা, আর এখানে ভাত কি ব্যাগ দাওতে খাওয়ামু। এই যে ছোট্ট কুকুমনুরা, তোমরা কি খেলাইতে চাও? মোরগ ডিম। মোরগ দ্বীপ। মোরগ দ্বীপ, এত মোরগ দ্বীপ খেলেও না, তুমি খিদে নিয়ে যাবো গা পেটের মধ্যে। আমার খাবার মন ধরে না, হ্যাঁ খাবার মন ধরে না, কে? তো ভাত ভালো না, রুচি নাই মুহে। ও তাই নাকি? তোমার আমার যদি দাওয়াত দাও তোমার ডেক সাফ করে আলাম। দূর দাও, তোমাকে আমি জিগাইলাম তুমি কি রকম খাও? ভালোই। তা তো কয়বার করে খাও দিনের মধ্যে? 5 বার। 5 বার। আর তুই সারা দিনে মানে একবারই খাই। একবারই খাওয়ারি না? এই যে তোর একটা কথা কই, মোরাই তোর শুক্রবার দিন নামাজের পরে তোর দাওয়াত রে লাগ করতে যাবি। আমি খাই না, আমি যাবো না। এটা অনুরোধ করে কই, তোর পায়ে ধরে কই, বুঝতে পারছো? খালি একটা নজর আঙ্গে আমার বাড়ি আল্লাহর সামনে তুই দেখা করে আয় বলবি না খাইলি। তাদের মনে জ্বরে নিয়ে যায়। আমি পরে তোর দিলাম তো আপনাদের রাখ আগে ওটা স্বীকার করে নই, কি কর দেয়া যাবো নি। তুই যাই যাক ঘুরে নি। অনেক ঘুরে। আচ্ছা আর আমারে কি দাওয়াত দাওয়াত তোমারে? তুমি 5 বারের কথা শুনছো কইছাও না, আমার আত্মার মধ্যে পান মারছে, কল যাব না ছিড়া নিচে পড়ে গেল, 5 বার খায় পোলাল দেখছি, এবার আক্কস পোলাল দেই নাই কোরআনে, দাওয়াতে সাই কপাল খাওয়াই করে তুমি দাওয়াত কি করে যাস গেতা? আচ্ছা দাওয়াত দে গেলে তোরে দিল না। নাই দিল। ওর বাড়িতে দাওয়াত খবর যাবো কার ও সে কিপটার কিপটে। ওই তোর চিনি না রে, তুই একবার দে না হইছে এবারে গুয়া খোয় হবে দেইকে। ঠিক আছে, এখানে তো আমার দাওয়াত দিলাম, আমি তো খারি না আর দিনে। হ্যাঁ আই তো তাইকে ভাই ভাই যাচ্ছেন না? ভাবি হ্যাঁ ভাই ভালো আছে। আল্লাহ রাখছে ভালো। ভাই কোনে গেছে? ও মা আপনি জানেন না না। ভাই বিদেশ গেছে, কোনে? বিদেশ গেছে। আয় আল্লাহ, কোন কি কবে বিদেশ গেল খারাই? এই তো কয়েকদিন আগে গেছে। ভাবি আপনার একটা অনুরোধ করে কথা কই, বাইরে হ্যাঁ। ফোন দিয়া কোন যে তুমি বিদেশ করে আয়া বলো, কালকে শুক্রবার আমার দাওয়াতটা খাইয়া তারপরে আবার যাবো নি, টিকিট কেটে বিমান নেই, খালি আয়া বলে আমার দাওয়াতটা খাইয়া তারপরে যাবো, ভাই। নয় আমার বউ আমার গাড়বো। এই যে ও একটা কথা কই, কি? আপনি যে মনে করেন পাগল হইছেন, এটা কি বাইতে জানে না জানে না? কে এই যে পাগল কইলেন আমার জমাই গেছে বিদেশ, এটা কি দেশের যে কোনো একটা গ্রাম যে গেছে? আমি কইলাম গাড়ি ভাড়া করে আয়া পড়লো, বিদেশ গেছে, টিকিট কাটতে হইব, ফ্লাইট হইব, তারপরে কোন দেশে আইতে পারবো। ও তো দেশে আয়া দাওয়াতটা খাইয়া তারপরে আবার যাই গিয়া। আপনি আসলেই পাগল হইছেন। আপনি না
মেন্টাল হাসপাতালে যান, ওই যে পাবনা আছে না, পাবনায় যায় সিট বুক করেন গা। ভাবি আমরা একটা কথা কই, অনুরোধ করে কই, আমরা দুই হাত চরণে হাত দেয়া কই, আমনে খালি বাইরের টিকিট কাইটা 30-40-50,000 টাকা খরচ হবো। পয়লার নামে তো খাতার মধ্যে নাম আমার ভাইয়ের নাম দিচ্ছি, জানেন? এ যদি না হে আমার দাওয়াতই তো হবো না, আমার বাড়িতে অনুষ্ঠানই হবো না। এই যে এতক্ষণ তো রাগের মাথায় কইছি, এখন ভাই বুঝাইয়া কই আপনারে, আপনার ভাই বিদেশ গেছে, আপনার যদি একদিনে দাওয়াত খাইতে আহে হ্যাঁ। 40,000 টাকা টিকিট 40,000 আইনা 50,000 খরচ, খালি আইয়া দাওয়াতটা খাইয়া যাবো গা, তাই কি হবো? 50,000 টাকা খরচ করে দাওয়াত খায় না। দেখেন এতক্ষণ কিন্তু ভালো ব্যবহার করছি, আমি- আপনি বুঝেন না কি লাগা, এক প্লেট ভাত খাওয়ার লাগা 40,000 টাকা খরচ করে কেমন আইবো? আমরা অনুরোধ করে কয়ে গেলাম, আমরা বাইরে রাইতে ফোন দিয়া কবেন যে আহো আসান ভাই দাওয়াত দিছে, তোমার যত টাকা খরচ হোক দাওয়াতটা খাইয়া তারপরে যাও। দেখেন আচ্ছা। আমরা চরণ হাত দেখো, না, না, চরণে আর হাত দিবেন আপনি না। খালি তো দাওয়াতটা খাই আঙ্গ তাইয়া আমি যে কি খুশি হবো, আত্মা বইরা দোয়া করবো আমি খালি কথা কইেন যাই আচ্ছা আবার কমুনি আবার যা লাগো মেলা ভাই পাগল হইছে, মাথার তার ব্যাগটি ছিঁড়া গেছে গা। আমার জামাই গেছে বিদেশ, এটা কি দেশে আছে যে কোনো এক জায়গায় আছে, আইলে আয়া পড়বো, কইলে আয়া পড়বো, ভালো জানি কোনটা। আমার আবার আরো খেলা জানাবো দুনিয়ার মানুষ। আমি তো জানি ভাবি বিদেশ গুনাইয়া কি আর বাংলাদেশের দাওয়াত খাবো কে? মানুষ মরলি তাই মারি দিবার আহে না, বাবা মরলি টিকিট কাটা হারো না। আমি খালি কারো বারো করলাম, ও তো যা হবো না না বেঠে না। আপনাদের কাছে আমি ভালো হইলাম যে কি আদরটা করলো গো, কি পরিশ্রম করে দাওয়াত দিতেছে। খালি কান্দে, আমি তো কান্দো না, কান্দো না। এখন তোমার বাপটা অসুখ, দেখো কোনো কিছু খাহারে কি? হ্যাঁ এই যে বুনা, কও। আমার বাবা কি খানা খানা না, আমি কবু কেমনে? নই নেরো, মালটা নেরো, জুস নেরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জুস নিয়ে মালটা নিয়ে না, রস খাওয়া যাবে তারা রস মস খাহারে কই তো নেলে ব্লেন্ডার করে দিবনি। নাও কান্দো না, নাও নাও তো। 70 জন হওয়া হয়েছে দাওয়াত। কি হয়েছে? বাইর করে না, আমার শ্বশুরটা খুব সিরিয়াস অসুখ। হ্যাঁ? হিতানি এই বাবা সুখ থাকেন, কাল নিবার অসুখ ভালো হবো। আমি তা আপনার কাছে গেতেছি কে ভাই? কালকে হ্যাঁ নামাজের পর আমার কাছে আপনার দাওয়াত কালকে নামাজের পরে হ্যাঁ। আপনি কইতে আমার দাও দাওয়াত। দুরু আপনি এটা একটা কথা কইলেন নাকি? হ্যাঁ আমার শ্বশুরটা হলো অসুখ আর আপনি দাওয়াত নিয়ে এলো, পাগল হয়ে গেছেন কা? জান দাওয়াত আমি খাওয়াম না। আরে শুনেন, সবসময় কি দাওয়াত দেওয়া যায়? হ্যাঁ এখন অনুষ্ঠানে কইরা রয়েছি, আমার দাওয়াতটা খাইয়া তারপরে যাইনি ভাবি যাই না আমি দাওয়াত টাওয়াত খাওয়াম না। আমি অনুরোধ করে কই দেন, আমি দুটো পাই বইরা কই হেৎ। দাওয়াতটা খালি খাইয়া তারপর যান। নয়তো আমার বউ আমার মারবো, এলাকার ব্যাগ কিনে দাওয়াত দেওয়া গেছে, আমরা যদি না দেয় তাহলে বোনটাকে মনে করেন নারী বাজবো না। নারাই তো বাঁচবো। কি করেন ভাবি যাই, হ্যাঁ। আপনি দাওয়াত খাইয়া তারপরে যাইনি ভাবিরে বুঝাই দিয়া। এই যে শুনেন, আপনি দাওয়াত দিবার কি সময় পেলেন না? হ্যাঁ এই রাস্তার মধ্যে আপনি দাওয়াত দিতেছেন, আমার বাপটা অসুখ, আমার জামাই নিয়ে আমার বাড়ি বাড়ি যাইতেছে, আমার বাপের দেখবার লিগে, আর আপনি রাস্তার মধ্যে ধরছেন, আমি দাওয়াত খাওয়ালি লাগবো। শুনো রাগারে এই করুন, এক কাজ এই যে আমরা একটা কথা কই, একটু পরে গেলে ধর আমরা ই ভেঙে যাবো না। মহাভারত অসুখ দেবো ও না। না, হে যাই হ্যাঁ। ফোন করে কয়ে দেন যে আমি আইতেছি কালকে। আচ্ছা 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 হ্যাঁ? এক কাম করো, কি তাহলে তুমি না আজকে যাও, আমি দাওয়াত টাওয়াত খাইয়া কালকে দুপুরের পর পরে তুমি বাইতে গেতাইছি। কালকে দুপুরের পরে আমাকে বাড়িতে যাবা? হ্যাঁ থাকি ওর প্রচুর অসুখ থাকবো না দেখে আমি আর কারোবারও করলাম, এখানে দিয়ে থাকে। ও না কি আপনার শ্বশুরের যাওয়ার পথে? যাওয়ার পথে একেবারে একেবারে যাওয়ার পথে। তাহলে করেন গা, কোন? আমার দাওয়াত তো আর বড় না। না 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 শ্বশুর হে যদি যাওয়ার পথে থেকে থাকে আপনার একটু ফলের রসের নিগম হয়ে বেঁচে থাকে আর, তাই না? হ্যাঁ। যান দাওয়াত এবার না খান সামনে বারে না আমি করছি পরে না আমি ডাইছি বই করু ফল ফলান্তি কিনা দে ও যায়। কারণ হসুন না আপনার দেখবেন থেকে হের কষ্ট হইতেছে, হ্যাঁ। আপনার দেহা মাত্র হের আত্মাটা যাহা রেগা খুদাই হে কষ্ট করবো, আত্মা বাইরে দিয়ে যে কষ্ট যান দেখা করে আহালি আইনি শুক্রবারে আপনি থাকার নাগে থাকেন যান। আচ্ছা খুদাই আরো আমরা করে কষ্ট করাইলাম না। আচ্ছা আচ্ছা, না? হ্যাঁ। আচ্ছা শালা কি যাইরা টাউট আর যাইরা দেখছি এবার যাইরা দেখি নাই। হসুর অসু এত বেলা যাবার চাইল না, আমার ওর গরম হলে এখন কইছি ওরা এনে থাইকা আর চাল, হ্যাঁ আবার 100 চাল বেশি লাগতো। তো মানুষ মেলাই না যাই রয়েছে
চাচা এটা কিরম খাওয়া দাওয়া কিরম হইলো আল্লাহ রহমতে ভালোই হয়েছে, খাইছে কিরম ভালোই খাইছি, খাবার তো পারিনি এখন কোন রকম সাইডটা। ও আর কি করা যাবো বয়স বয়স হয়েছে। হয়ে গেছে গা। আচ্ছা জানতে আচ্ছা জায়গা, আচ্ছা। আচ্ছা মাঝে মধ্যে দাওয়াত দিও। আচ্ছা আচ্ছা জায়গা। আচ্ছা মাঝে মাঝে দাওয়াত দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ দি আর তুই এত পাশে বসে গেছিস ওই তুই খেয়ে পড় যা। কি মুনু ভাই হ্যাঁ ভাই আপনি যাইছিলেন এরকম খুশি হয়েছে আমি জানেন, খুশির আর কথা কবার নাই। তা কিরম খাইলেন? আসলে ভাই আমার তো রুচি নাই, আমাদের তো আয়োজন করতে কম করেন নাই। হ্যাঁ আসলে তো আমি খাই হারি না, না খাইলে আর কি করা যাবো? কষ্ট করে চারটে খাইছি। ছড়া খানি মানে খাইছে। আচ্ছা ঠিক আছে যাই। মাংস তো খাওয়ার নাই না ওই সেটাই খেলেন না? না আচ্ছা জানি। তোকে দই দিয়েছিল ওইখানে কষ্ট করে। ও আচ্ছা আচ্ছা আহি আচ্ছা জানতো দাদা দিয়ে দই খাইছে দিয়ে তাহলে আমার না সব ওনার ফেরা লিছে পরিবার এক কানি কমছে। হাই কে খেয়েছে? তোমার তো চিনলাম না। আমার চেনা নাই না আপনি আমার বউরে দাঁত দেয়া নাই, আমি যে সৌদি থাকি রাজু রাজু। হ্যাঁ আসেন ভাই তুমি আমারে চেনা নাই। সৌদি থাকেন রাজু। তুমি আমার বউরে কই আছে না যে রিকুশ কইরা কই যে ভাই জানে আমার দাওয়াতটা খায়। হ্যাঁ। ভাই গো আরে ভাই কোম্পানিতে কাম নাই, কোম্পানি আমারে পাঠিয়ে দিছে আর তোমার দাওয়াত আবার কপালে রইছে, বুঝো নাই? হ্যাঁ কপালে রয়েছে। হ্যাঁ ভাবিরে মেলা রেকর্ড করলাম যে দরকার 50,000 টাকা খরচ করে বিদেশ গুনা আমার দাওয়াতরা খাইয়া যাই হে কোনো বিলে রাজি হইল না আর লিস্টেতে নাম পরে কেটে দিছি। আচ্ছা, দেখি কি? ওরে বাবা এই পেটের খাবার আঙ্গর থেকে রানছে, আমরা রানছি বলি এই দেখে দেখে সেভে রানছি। কি বা কথা কও, দাওয়াত দিতে গেলে তো আমার আহার পর অপমান করে নাকি? আগ্রহ মনে করেন আমি তো স্বীকার করে নাই যে আবো আবো ভাই বিদেশ থেকে আইছে গ্রামের ড্যাগের মাংস খাই নাই হবে। ধরো। কি এই যে, শুনো। এই, কি বে আরো লোকজন আছে, আরো তো এই আছে পরে 50 জন। আরো 50 জন আছে, হ্যাঁ এক পুরা গোস্ত তো নাই। তুই কিটা কি কর এত সেভে দাওয়াত দিলাম মানুষ দেখে দেখে যারা খাবার না পারে তাকে আমি দাওয়াত দিছি খালি মাংস তুই পুরি হেল দিছে। এক পুরা মাংস তো নাই, তাহলে কি করবো? বেকে তো বেশি বেশি করে খাইছে। ভাবে ঝুল আছে না ঝুল দিয়েছে না, কেমন হইছে? ঝুল না, নাই। হেই, ভাই তোর এত সেভে দাওয়াত দেওয়ার পরও তুই এটা খাওয়াইয়া পুরি হেল দিছে। হ্যাঁ এটা আমি উপায় করি। আসেন ভাই যাবার দেনছে ঝুল দিয়েছে এই যে, কেমন? আরে ভাই আপনি ঝুল পাবেন কোনে? পাতিলে একবারে ধোয়া কাঁচা হয়ে গেছে গা। এত মগা মানুষ দেখে দেখে দাওয়াত দিলাম তাও তুই মাংস ব্যাগ পুরি হেল দিছে জলও নাই এত সেভে দাওয়াত দিছি কষ কি মানুষ আমরা 60-50-60 জন রয়েছে আমি স্যার। হ্যালো বিয়র আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, আমার নিগাও দোয়া করবেন। আর হ্যাঁ আমার নিজস্ব চ্যানেল ভাদাইমা আসান আলী 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, বুঝছেন? মাল না সারাপ নগর লাগে ছড়াই দিবেন মাল। কি মন থাকবে তো ভুলবেন না কিন্তু। আবার বলাইলাম।